বোর্ডের মধ্যে একটা ইউএসবিও কাজ করে না। শুধু এই মাদারবোর্ড এই বোর্ডটা পাঠানো হয়েছে। ডিভাইস ইউজ করেন অবশ্যই একটু যত্ন সহকারে ইউজ করবেন। কেন ভাই কাজ করছে না এই কার্ডের জন্য? বন্ধুরা সকলকে আরও একবার স্বাগতম ডটলাইন আইটির ইউটিউব চ্যানেলে। আপনাদের সাথে আছে আমি রনি আহমেদ। আশা করছি সকলে ভালো আছেন। আজকে আপনাদের সামনে হাজির হলাম নতুন আরও একটি কেস স্টাডি নিয়ে। এটা হচ্ছে একটা এসপির মাদারবোর্ড, যার পার্ট নাম্বার হচ্ছে DA0U87MB6C2। মূলত এটা মাদারবোর্ডের ডিসপ্লে আসে, অন হয়। মাদারবোর্ড হচ্ছে আপনার এক কথা বলা যায় বোর্ড ওকে আছে, ডিসপ্লে আসে। এর প্রবলেমটা হচ্ছে মূলত এই মাদারবোর্ডের মধ্যে একটা ইউএসবিও কাজ করে না, যেটা হচ্ছে কাস্টমারের ওপিনিয়ন। সেটা হচ্ছে এই বোর্ডের মধ্যে একটা ইউএসবিও কাজ করে না। তো এটাই হচ্ছে মূলত এই প্রবলেম এটার। তো এটারই কাজ করতে হবে আজকে। তো বন্ধুরা, আমি এটা মোটামুটি আমার কাছে শুধু এই মাদারবোর্ড এই বোর্ডটা পাঠানো হয়েছে। বোর্ডটার যে কন্ডিশন আমি আপনাদেরকে দেখাই। এখানে কিছু দূর মরিচা ধরে গেছে, কিছু কিছু জায়গায় যেমন র্যামের এই জায়গাগুলো ফাঙ্গাস পড়ে গেছে। হ্যাঁ, তো আসলে ইউজার যারা আছেন তাদেরকে বলবো যে অবশ্যই ল্যাপটপ বা ইলেকট্রনিক যে কোনো ডিভাইস ইউজ করেন অবশ্যই একটু যত্ন সহকারে ইউজ করবেন। তাহলে হয় কি আপনার ডিভাইসটা অনেক ভালো থাকবে, ভালো চলবে। তো বন্ধুরা, আজকে আমি এটা মোটামুটি ফাইন্ড আউট করছি। ফাইন্ড আউট করার পরে চিন্তা করলাম আপনাদের সামনে একটু জিনিসটা শেয়ার করি। তো আমি যেটা দেখলাম মূলত এই কার্ড, এক্সট্রা যে কার্ড, আপনারা জানেন এইচপির মধ্যে বা ডেলের মধ্যে এই ধরনের একটা এক্সট্রা কার্ড থাকে। অনেকগুলো মডেলের মধ্যে এই ধরনের কার্ড থাকে। মূলত এই কার্ড থেকে প্রবলেম। এই কার্ডটা যখন আপনার প্লাগিং করা হচ্ছে তখনই আমার কাছে মনে হচ্ছে ইউএসবিগুলো পাচ্ছে না বা ইউএসবি কোনোটাই কাজ করতেছে না, এই ধরনের সমস্যা হচ্ছে। তো কেন ভাই কাজ করছে না এই কার্ডের জন্য, এটাই দেখতে হবে আজকে। তো চলুন কথা না বাড়িয়ে কাজ শুরু করা যাক। আমি এই কার্ডটাকেই কাজ করব। দেখি এটা জং ধরে গেছে, মরিচা ধরে গেছে, এটাকে আজকে আগে পরিষ্কার করে পরে কাজ করব। পরে আপনাদেরকে দেখাই যে ইউএসবি এইটাটা ঠিক করা যায় কিনা। তো চলুন কাজ শুরু করি। তো বন্ধুরা, আপনারা যেমনটা দেখছেন মূলত এই কম্পোনেন্ট যেটা আছে এইটাই আসলে খারাপ। এইটার ফলে ইউএসবির যে কানেকশনগুলো আছে এগুলো শর্টিং হয়ে যেত। তো এটাকে খোলার পরে এখন এখানে হেলদি দেখাচ্ছে, আপনারা দেখছেন এখন এখানে হেলদি আছে। তো এখানে একটা রিপ্লেস করে লাগানো যায়, অথবা শর্টকাট একটা ট্রিক্স আছে যেটা হচ্ছে আমরা এখান থেকে এখানে একটা জাম্পার ওয়্যার টেনে দিতে পারি। তো আপাতত দেখি আমরা কিছু একটা ব্যবস্থা হয়তো এখানে করে নিব। তো আমরা এই মাদারবোর্ডের ইউএসবিও কাজ করে কিনা সেটাও একবার চেক করে দেখি, চলুন।
তো বন্ধুরা আসলে এটার যে শর্টিংটা ছিল সেটা আমি রিমুভ করে নিয়েছি। এই হচ্ছে এর যেই আইসিটা প্রবলেম, এইটা আমি এখান থেকে রিমুভ করার পরে তো এখান থেকে শর্টিংটা চলে গেছে। মূলত ইউএসবি পোর্টে কোনো শর্ট ছিল না, শর্ট ছিল এই সার্কিটটায়, মানে ইউএসবির এই এক্সট্রা সার্কিটটায়, এই সার্কিটটাই মূলত প্রবলেম ছিল। এছাড়া এটার মধ্যে ফাঙ্গাস যেগুলো পড়েছিল ওগুলো আমি ক্লিন করছি, পরিষ্কার করে নিছি, আপনারা দেখছেন। আর আমি এখানে আইসির পরিবর্তে একটা নর্মাল একটা ট্রিক্স অ্যাপ্লাই করছি, যেটা হচ্ছে একটা জাম্পার ওয়্যার করছি। এখানে আমি ভোল্টেজটা জাস্ট পাস করে দিছি যাতে এখানে ইউএসবি ভোল্টেজটা চলে যায়। ওকে, দেন এখন আমরা এটা ইউএসবি তো মোটামুটি আমাদের কাছে ওকেই মনে হচ্ছে। তো এখন হচ্ছে বোর্ডের মধ্যে লাগাবো, বোর্ডের মধ্যে লাগানোর পরে পাওয়ার দিয়ে আবার দেখি। ইউএসবি আমি একটা কিবোর্ডের লাইন লাগাই নিলাম এখানে। তো আমরা এইখান থেকে চেক করব যে এই পাশের ইউএসবি কাজ করতেছে কিনা, দেন আমরা ওইটাও ট্রাই করব যে ওই ইউএসবিটাও কাজ করতেছে কিনা। আপনার ইউএসবি প্রবলেমে এমনও হয় যে আসলে সবসময় যে সবগুলো ইউএসবি একসাথে আসলে কাজ করে না, এরকমও হয় যে সবগুলো ইউএসবি একসাথে কাজ করে না। অনেক সময় হয় কি যে আপনার মেন চিপ থেকে ইউএসবি কানেকশন যদি শর্ট হয়ে যায়, সেক্ষেত্রে সবগুলো ইউএসবি কাজ করে না, সেক্ষেত্রে হয়তো একটা বা দুইটা এরকম হয়তো ঠিক করা যায়। তো এইটা মোটামুটি ভালোই দেখাচ্ছে। তো পাওয়ার দিয়ে দেখি, চলুন। ডিসি লাইন আমি মিটার দিয়ে অন করে নিই। ফ্যানটা স্প্রিং করছিল, আপনারা দেখছেন যে বোর্ডের পাওয়ার চলে আসছে। তো আমি এখন দেখবো যে এটার ইউএসবি, আপনারা কিবোর্ডে দেখেন এই যে বন্ধুরা ইউএসবি ক্যাপস লকের বাতিটা জ্বলতেছে নিতেছে। তো এই পাশের ইউএসবি কাজ করতেছে। ওকে, এখন হচ্ছে আমরা যেই পোর্টে যেটা কাজ করলাম এইটার মধ্যে লাগাই দেখবো যে ইউএসবিটা কাজ করে কিনা। আমি যদি আপনাদেরকে দেখাই, তো বন্ধুরা এই হচ্ছে আপনার ইউএসবি প্রপার কাজ করতেছে। তো মূলত প্রবলেম ছিল এই কার্ডের এইখানেই, এইটাই প্রবলেম ছিল। তো এটা সলিউশন হয়ে গেল। তো বন্ধুরা মূলত এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করতে পারেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই বলবো যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, বেল বাটনে প্রেস করে অল সিলেক্ট করে রাখবেন, যাতে আমার পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে খুব সহজে পৌঁছে যায়। তো বন্ধুরা সকলের সুস্থতা কামনা করে আমি আজকের মতন এখানে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন।